ওম শান্তি। আজকে ২৮শে ফেব্রুয়ারি ২০২৬-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। তোমরা জ্ঞান সূর্য বাবাকে পেয়েছ, এখন তোমরা জেগেছ, তো অন্যদেরকে জাগাও। এই দুনিয়াতে অনেক চক্র সমান তালে চলছে, যেমন দিন রাতের চক্র, জন্ম মৃত্যুর চক্র, রাম রাবণের চক্র। তো বাবা আজকে বলেছে যে রাবণ তোমাদেরকে এখন অজ্ঞান অন্ধকারে তোমাদেরকে নিদ্রিত করে দিয়েছে, আর এই সময় আমি এসেছি তোমাদের এই কুম্ভকর্ণী নিদ্রা থেকে তোমাদের জাগাতে, কারণ তোমাদের এখন অনেক বড় কর্তব্য করতে হবে। তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। তোমরা সারা দুনিয়ার মানুষ যারা অজ্ঞান অন্ধকারে নিদ্রিত হয়ে আছে তাদেরকে এখন জাগাতে হবে, তাদেরকে এখন ঈশ্বরীয় জ্ঞান শোনাতে হবে। ঈশ্বর এসেছেন, এখন ঈশ্বরীয় শিক্ষা প্রদান করছেন। এই শিক্ষা গ্রহণ করে আমরা এখন নর থেকে নারায়ণ হতে চলেছি, অর্থাৎ সত্যনারায়ণের কথা শুনে আমরা নর থেকে নারায়ণ হব। এই নেশাতে সকলকে এখন জাগাতে হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, অনেক রকমের বিবাদের কারণ তথা তার নিবারণ কি? এই সংসারে অনেক রকমের বিবাদ হয়, বা তার কারণকে আমরা জানি না। কারণকে জেনে তার নিবারণকে এখন মানুষের সামনে তুলে ধরতে হবে। তার উত্তরে বাবা বলেছেন, যখন দেহ অভিমান থাকে তখন অনেক রকমের বিবাদের সম্মুখীন হতে হয়। মায়ার গ্রহের দশা তো বসে যায়। বাবা বলেন, দেহি অভিমানী হও, সার্ভিস করতে থাকো, স্মরণের যাত্রায় থাকলে গ্রহের কুদশা অপসারিত হয়ে যাবে। তো এটাই বাবা বোঝাচ্ছেন যে এক হলো দেহ অভিমান, এক হলো দেহি অভিমানী। দেহ অভিমান হলো কারণ, আর দেহি অভিমানী হলো নিবারণ। এই সময় দেহ অভিমানের জন্যই আমরা কুদশাতে পড়ে কথা, আলোচনা, কর্ম করে বসি, আর তাতেই আমাদের দশা ঘুরে যায়, দশা বসে যায়। এখন আমাদের আত্ম অভিমানী হয়ে, অর্থাৎ দেহি অভিমানী হয়ে সার্ভিস করতে হবে, আর এতেই আমাদের দশা অপসারিত হয়ে যাবে, বৃহস্পতির দশা বসবে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের কাছে বাবা এসেছেন শ্রীমত দিতে বা বোঝাতে। কেন বোঝাতে হবে? কারণ মায়া রাবণ আমাদেরকে অবুঝ বানিয়ে দিয়েছে। এটা তো বাচ্চারা বুঝতে পেরেছে যে ড্রামা প্ল্যান অনুসার সমগ্র কার্য হবে, কারণ ড্রামাতে সব কিছু লিপিবদ্ধ আছে। মায়া রাবণ অজ্ঞান অন্ধকারে ডুবিয়ে দেবে, আর জ্ঞান সূর্য এসে বাচ্চাদেরকে এখন অজ্ঞান অন্ধকার থেকে জাগ্রত করবে। এটা ড্রামার মধ্যে লিপিবদ্ধ। এছাড়া সময় খুব সামান্য আছে। এই ভারতকে রাবণপুরী থেকে পুনরায় বিষ্ণুপুরী করে তুলতে হবে, অনেক বড় দায়িত্ব। এখন বাবা হলেন গুপ্ত, পড়াশোনা হলো গুপ্ত, সেন্টার্স তো অনেক আছে, ছোট বড় গ্রামে ছোট বড় সেন্টার্স আছে, আর বাচ্চারও সংখ্যায় অনেক। এখন বাচ্চারা চ্যালেঞ্জ তো দিয়েছে, আর লিখতে হবে। যখন লিটারেচার তৈরি করা হবে তো সেখানে লিখতে হবে, আমরা এই ভারতভূমিকে স্বর্গ বানিয়ে ছাড়ব। এটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ মায়া এত বড় আমাদেরকে অধঃপতনে নিয়ে গেছে। এখন আমরা এই ভারতকে আবার জাগ্রত করব, আবার তাকে স্বর্গভূমি বানিয়ে ছাড়ব। এই ভারতভূমি তোমাদের খুব প্রিয়, কারণ তোমরা জানো যে এই ভারতই স্বর্গ ছিল। তার 5000 বছর হয়েছে। ভারত খুবই বিত্তমান ছিল, একে স্বর্গ বলা হয়। এই নলেজ তোমাদের অর্থাৎ ব্রহ্মা মুখবংশাবলীদের আছে। এই ভারতকে
আমাদের অবশ্যই শ্রীমত অনুযায়ী স্বর্গ করে তুলতে হবে। এটাই হলো মায়াকে চ্যালেঞ্জ। অর্থাৎ এই দুনিয়াতে এখন আমরা অনেক বড় দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ মানে আমাদের কর্ম করে দেখাতে হবে, সবাইকে পথ বলে দিতে হবে, আর কোনো মতবিরোধে যাওয়ার দরকার নেই। কারণ ভক্তরা এখন কি করবে? যারা নিজেদেরকে মনে করে জ্ঞানী, তারা এখন শাস্ত্রকে নিয়ে তারা তর্ক করবে। সেজন্য বাবা বলছে বাদ বিবাদে যাওয়ার কোনো দরকার নেই। নিজেদের মধ্যে বসে সিদ্ধান্তে আসা উচিত যে এই প্রদর্শনীর চিত্র দ্বারা আমরা এমন কি অ্যাডভার্টাইজমেন্ট করব। কারণ আমাদেরকে নিজেদের ডিসাইড করতে হবে যেসব ছবি সংবাদপত্রে দেওয়া হবে এর উপর নিজেদের মধ্যে সেমিনার করা উচিত। কারণ অ্যাডভার্টাইজমেন্ট করা মানে কি? তো এটা হচ্ছে মিডিয়া, অর্থাৎ পত্রিকাতে দিতে হবে। তাহলে নিজেদের মধ্যে সেমিনার করা উচিত। যেমন গভর্নমেন্টের লোকেরা নিজেদের মধ্যে মিলিত হয়ে সিদ্ধান্ত নেয় যে আমরা ভারতকে কি করে সংশোধন করব। তো এই সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট তো বিভিন্নভাবে কার্য করছে এই দুনিয়াকে পরিবর্তন করার জন্য, মানুষের মনকে মোটিভেট করার জন্য। তো এই যে এত সব মতভেদ হয়ে গিয়েছে, তো সেই সবকে নিজেদের মধ্যে একত্রিত হয়ে ঠিক করতে হবে আর কি করে ভারতে সুখ শান্তি প্রতিষ্ঠা করব। কারণ সরকারও চেষ্টা করছে যে সকলে যাতে এক হয়ে যায়, সুখের রাজ্য যাতে ফিরে আসে। আর বাবা বলছে তো এই কাজ অ্যাকচুয়ালি এই কাজ তো হলো পিতা পরমাত্মার, এই সময় তোমাদের পাণ্ডবদের কাজ। ওই গভর্নমেন্টও প্রচেষ্টা চালাচ্ছে আর তোমরা পাণ্ডব গভর্নমেন্ট, তারও প্রশস্তি রয়েছে। এ হলো বড় ঈশ্বরীয় গভর্নমেন্ট। বাস্তবে একে বলাই হয় পবিত্র ঈশ্বরীয় গভর্নমেন্ট। একমাত্র পতিত পাবন বাবা ব্যতীত বাচ্চাদের পবিত্র দুনিয়ার মালিক কেউ তৈরি করতে পারে না। একমাত্র পতিত পাবন বাবা পতিত বাচ্চাদের পবিত্র দুনিয়ার মালিক তৈরি করেন। তো এটাই এখন ঈশ্বরীয় গভর্নমেন্টের কর্তব্য, আর এই কর্তব্য আমাদের বাস্তবায়িত করতে হবে। বাস্তবে একে বলা হয় পবিত্র ঈশ্বরীয় গভর্নমেন্ট। আর বাবা বলে এইটা বাচ্চারাই জানে, এই সময় অনুভব তোমাদেরই আছে, আর অতীন্দ্রিয় সুখ তোমাদের কাছে আছে। মুখ্য হলোই ভারতের আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাচ্চারা এটাও জানে যে এ হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। রুদ্র বলাই হয় ঈশ্বর বাবাকে, অর্থাৎ শিব বাবাকে। বরাবর বলা হয়েছে বাবা এসে রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেছেন। তারা তো টাইম লম্বা চড়া করে দিয়েছে, কারণ ভক্তিতে অজ্ঞান অন্ধকারে ডুবে গিয়ে তো সময়কে অনেক লম্বা করে দিয়েছে। অজ্ঞান নিদ্রাতে নিদ্রিত হয়ে আছে। তোমাদের এখন বাবা জাগৃত করেছেন, তোমাদের আবার অন্যদের জাগৃত করে তুলতে হবে। কারণ তোমরাও শুয়েছিলে, তোমরা এখন জেগেছ, আর তোমাদের কর্তব্য অন্যদেরকে জাগাবে। এটা কোনো 24 ঘন্টার এ দিন রাতের জাগা বা নিদ্রাকে নয়, এটা হলো অজ্ঞান নিদ্রা থেকে এখন জ্ঞানবান বানানো। তোমাদের জাগ্রত করে তুলতে হবে। ড্রামা প্ল্যান অনুসারে তোমরা এখন জাগ্রত করতে থাকবে, কারণ তোমরা এখন বিহং মার্গের সার্ভিস করবে। আজকে এখানে তো কালকে ওখানে। তোমরা সারা দুনিয়াকে এখন এই কর্মসূচির আওতায় আনবে। এই সময় পর্যন্ত যারা যেমন যেমন করে যেরকম পুরুষার্থ করেছে, তো অতটাই কল্প পূর্বে করেছিল। এটাও বাবা বলছেন যে চিন্তা করার কোনো দরকার নেই। যারা যতটা করেছিল পূর্বকল্পে তারা ততটাই করবে। হ্যাঁ, যুদ্ধের ময়দানে চড়াই উত্তরায়িত হয়েই থাকে। এই দেখা গেল কৌরবরা জিতে যাচ্ছে, পাণ্ডবরা হারছে। এই দেখা যাচ্ছে পাণ্ডবরা জিতছে, কৌরবরা হারছে। তো বাবা বলে এটা হলো যুদ্ধের ময়দান। কখনো এক পক্ষ জিতে যাচ্ছে, কখনো এক পক্ষ হেরে যাচ্ছে। কখনো মায়ার জোর হয়ে যায়, কখনো ঈশ্বরীয় সন্তানের জোর হয়ে যায়। এটা হলো টাগ অফ ওয়ার, রশি টানাটানি। মায়া রাবণ একদিকে টানছে, রাম বাবা একদিকে টানছে। কখনো কখনো সার্ভিস বেশ ভালো দ্রুত গতিতে এগিয়ে চলে, কখনো
কোথাও কোথাও বাচ্চাদের মধ্যে মায়ার বিঘ্ন এসে যায়। মায়া একদম বেহুশ করে দেয়। লড়াইয়ের ময়দান এটা। কখনো মায়া রাবণ জিতে যায়, কখনো রামের পক্ষে এসে যায়। তো রাবণ মায়া রামের বাচ্চাদের বেহুশ করে দেয়। লক্ষণের ক্ষেত্র গল্প আছে, লক্ষণেরও শক্তিশাল হয়েছিল আর তাকেও বাঁচিয়ে তোলা হয়েছিল। তো এখানে বাবা বলছে এটা তোমাদের জীবন কাহিনী, এটাই তোমাদের এখন কর্তব্য। তোমরা বলো সমস্ত মানুষ কুম্ভকর্ণের নিদ্রাতে নিদ্রিত হয়ে আছে, তোমরা এই ঈশ্বরীয় সম্প্রদায়ই এরকম বলো যারা জ্ঞান সূর্যকে পেয়েছে আর জেগে উঠেছে তারাই বুঝবে। তো বাবা বলছে এই দুনিয়াতে মিক্সচার হয়ে আছে। এই সময় যারা জ্ঞান সূর্যকে বোঝার মতো পাত্র তারাও এই ভিড়ের মধ্যে তারা লুকিয়ে আছে। এখন তোমরা জ্ঞান সূর্য বাবাকে পেয়েছো, বাবাকে বুঝেছো, আর তোমরা জেগে উঠেছো, আর তোমরা সকলকে যারা এই ঈশ্বরীয় কুলের তারা অবশ্যই তোমাদের এই জ্ঞানের দ্বারা তারা সমৃদ্ধ হবে। এর মধ্যে একে অপরকে বলার ব্যাপার নেই। তোমরা জানো বরাবর আমরা এই ঈশ্বরীয় সম্প্রদায় জাগ্রত হই। এছাড়া অন্যরা সব নিদ্রিত থাকে, তারা এটা জানে না যে পরমপিতা পরমাত্মা এসে গিয়েছেন বাচ্চাদের উত্তরাধিকার দিতে। এটা একদম ভুলে গেছে। বাবা ভারতেই আসেন, এসে ভারতকে স্বর্গের মালিক তৈরি করেন। ভারত স্বর্গের মালিক ছিল, এর মধ্যে কোনো সংশয় নেই। পরমপিতা পরমাত্মার জন্ম এখানেই হয়, শিব জয়ন্তী পালন করে। অবশ্যই তিনি এসে কিছু তো করেছিলেন, বুদ্ধি বলে বিবেক বলে অবশ্যই এসে স্বর্গ স্থাপন করাবেন। কারণ যখন এ দুনিয়াতে মানুষ অধঃপতন হয়ে গেছে, মানুষের বৃত্তি, মানুষের বুদ্ধি, মানুষের বিবেক অধঃপতিত হয়ে গেছে, তো বিবেক এটাই বলে তো তিনি এই দুনিয়াতে এসে থাকবেন, এসে তিনি অবশ্যই স্বর্গ স্থাপন করে থাকবেন। প্রেরণা থেকে আর স্থাপনা হতে পারে? বাচ্চারা এখানে তো তোমাদের রাজযোগ শেখানো হয়, এটা হলো প্র্যাকটিক্যাল কথা। স্মরণের যাত্রা তোমাদের বোঝানো হয়ে থাকে, রাজযোগ বোঝানো হয়ে থাকে। প্রেরণা দিয়ে কখনো কোনো কার্য হয় না, কোনো শব্দই হয় না। মনে করে শঙ্করেরও প্রেরণা পেলে তখন সে যাদব মুসল ইত্যাদি তৈরি করে। কিন্তু এতে এই স্বর্গ স্থাপনার ক্ষেত্রে প্রেরণার কোনো ব্যাপারই নেই। কারণ পরমপিতা পরমাত্মা আছে পরমধামে, আর আমরা আছি এই দুনিয়াতে। সেটা হলো একেবারে সাইলেন্স ওয়ার্ল্ড, আর এটা হলো টকি ওয়ার্ল্ড। কোনো অবস্থাতেই ম্যাচ করে না। তোমরা বুঝে গিয়েছো না, ড্রামাতে ওদের পার্ট মুসল ইত্যাদি তৈরি করার, প্রেরণার ব্যাপার নেই। ড্রামা অনুসারে বিনাশ তো অবশ্যই হতে হবে। গাওয়া হয়ে থাকে না, মহাভারতের লড়াইতে মুসল কাজে লেগেছে, তাই যা পাস্ট হয়ে গেছে তো সেইটা আবার রিপিট হবে। কারণ মহাভারতের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ আবার হবে। তবে এই যুদ্ধ সেই পদাতিক, সেই তীরধনুকের যুদ্ধ নয়, সেই যুদ্ধ হবে মুসলের যুদ্ধ, অ্যাটমিক যুদ্ধ। সেখানে পাওয়ারের যুদ্ধ, পজিশনের যুদ্ধ। তোমরা গ্যারান্টি দাও যে আমরা স্বর্গ স্থাপন করবই। সেখানে এক ধর্ম হবে। তোমরা এরকম লেখো যে অনেক ধর্ম বিনাশ হবে, সেটা তো চিত্রতে লেখা আছে যে স্বর্গের স্থাপনা হলে তখন দ্বিতীয় কোনো ধর্ম হবে না, এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা। এখন তোমাদের বোধগম্য হয়েছে। সবচেয়ে বড় পার্ট হলো শিবের, অর্থাৎ শিব বাবার। ব্রহ্মার আর বিষ্ণুর এটা তো খুব রহস্যজনক ব্যাপার। বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হয়, ব্রহ্মা থেকে আবার বিষ্ণু কিভাবে হয়? তো এইটা সেন্সিবল বাচ্চাদের বুদ্ধিতে তাড়াতাড়ি আসে। কারণ তোমরা এখন সেন্সিবল বাচ্চা, তোমরা এই বিষয়টাকে খুব সহজে বোধগম্য করতে পারো। দৈবী সম্প্রদায়ের তোমরা তৈরি হয়ে থাকো, একজনের ব্যাপার নয়। বাচ্চারা এই ব্যাপারটা তোমরা বুঝতে পারো, দুনিয়ার একজন মানুষও বুঝতে পারে না। বাবা বলছেন কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ। যদি লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণুর পূজা করে, কিন্তু তাদের এটা জানা নেই
যে বিষ্ণুরই দুই রূপ হলো লক্ষ্মী নারায়ণ, যারা নতুন দুনিয়াতে রাজত্ব করে। তাছাড়া 4 হাত বিশিষ্ট কোনো মানুষ হয় না। এটা সূক্ষ্মলোকে প্রবৃত্তি মার্গের এইম অবজেক্ট দেখানো হয়েছে। কারণ এই দুনিয়াতে এখন প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ হলো সন্ন্যাসীদের মার্গ, আর দেবী দেবতাদেরও ছিল প্রবৃত্তি মার্গ। আর সূক্ষ্ম পতনে সেটা দেখানো হয়েছে বিষ্ণুর চিত্র, 2 হাত লক্ষ্মীর, 2 হাত নারায়ণের। এই সময় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে চক্রে আবর্তিত হয় এটা কেউ জানে না। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি যা ছিল সেখানে আবার আমরা যাব। আর সত্য, ত্রেতা, দ্বাপর, কলি কীভাবে নিচে নেমে এসেছে এটাও কেউ জানে না। বাবাকে জানে না, তো বাবার রচনাকে জানতে কিভাবে পারবে? একমাত্র বাবা রচনার আদি মধ্য অন্তের নলেজ মনে দেন। ঋষি মুনিরাও বলতো আমরা জানি না, আমরাও জানি না। বাবাকে জেনে গেলে রচনার আদি মধ্য অন্তকে জেনে যাবে। বাবা বলেন আমি একবারই এসে বাচ্চারা তোমাদের সমগ্র নলেজ বোঝাই, আর তাও এই সঙ্গম যুগে, কলিযুগের শেষ, সত্যযুগের শুরু। তারপর আমি আর আসিই না, কারণ আমি আধা কল্প, অর্থাৎ সত্যযুগ ত্রেতাতে তো আমার কোনো প্রয়োজন নেই দুনিয়াতে, আমি পরমধামেই বসে থাকি। তাহলে রচনা আর রচয়িতার আদি মধ্য অন্তকে জানবেই বা কী করে? দ্বাপর যুগে মনি ঋষিরা, সাধু সন্তরা তো কী করে জানবে? আমি তো আসিই না, আমার কোনো পার্ট থাকে না। বাবা স্বয়ং বলেন আমি সঙ্গম যুগ ব্যতীত আর এই দুনিয়াতে আসিই না কখনো। আমাকে ডাকেও সঙ্গমে, কারণ পবিত্র সত্যযুগকে বলে পতিত কলিযুগকে বলা হয়। তাই আমি তো অবশ্যই আসব। তো পতিত দুনিয়ার শেষে এই সময় আমি কলিযুগের অন্তে এসে পতিত থেকে বাচ্চাদেরকে পবিত্র করে তুলি। সত্যযুগ ইত্যাদিতে হলো পবিত্র। তো এইটা তো সহজ কথা। মানুষ কিছুই বুঝতে পারে না যে পতিত পাবন বাবা কবে আসবেন। এখন তো কলিযুগের শেষ বলবে। যদি বলে কলিযুগে প্রায় 40,000 বছর পরে আছে, তো আর কত অপবিত্র হবে? যেখানে মানুষকে ছেড়ে খাচ্ছে, তার থেকে অধঃপতন আর কি হতে পারে? তো বাবা বলছে তো এখন সময় একেবারে সংকীর্ণ, কত দুঃখ হবে। সুখ তো হবেই না। কিছুই না বুঝতে পারার কারণে একদম ঘোর অন্ধকারে আছে মানুষ স্বপ্ন দেখছে এই করবে সেই করবে, এই হবে সেই হবে। তোমরা বুঝতে পারো, তাই বাচ্চাদের নিজেদের মধ্যে একত্রিত হতে হবে, চিত্রের উপর ভালো করে বোঝাতে হবে। এও ড্রামা অনুসারে চিত্র ইত্যাদি সব বের করা হয়েছে। বাচ্চারা মনে করে যে সময় পাস হয়ে যায় বা বয়ে যায়, হুবহু ড্রামা চলতে থাকে। বাচ্চাদের অবস্থা কখনো নিচে কখনো উপরও হতে থাকে। খুবই বোঝার ব্যাপার। কখনো কখনো কুগ্রহ এসে বসলে তখন সেটা দূর করার প্রচেষ্টা করে। বাবা বারংবার বলেন বাচ্চারা তোমরা দেহ অভিমানে থাকো বলে বিরোধ হয়, এতে দেহি অভিমানী হতে হবে। বাচ্চাদের মধ্যে অনেক দেহ অভিমান আছে, তোমরা দেহি অভিমানী হলে বাবার স্মরণে থাকবে আর সার্ভিসে উন্নতি করতে থাকবে। যারা উচ্চ পদ প্রাপ্ত করতে চায় তারা সার্ভিসে সর্বদা লিপ্ত থাকবে। ভাগ্যে না থাকলে আবার উপায়ও থাকবে না। নিজেরাই বলে বাবা আমার ধারণা হয় না, বুদ্ধিতে বসে না। যাদের ধারণা হয় তো খুশিও খুব হয়, বুঝতে পারে শিব বাবা এসেছেন। এখন বাবা বলেন বাচ্চারা তোমরা ভালো করে বুঝে অপরকে বোঝাও, কারণ সার্ভিস না করলে তোমরা এই সাবজেক্টে তোমরা ফেল হয়ে যাবে। কারণ সাবজেক্ট তোমাদের 4টি, এর মধ্যে সার্ভিস তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট। কেউ তো সার্ভিসে লেগে থাকে, পুরুষার্থ করতে থাকে। বাচ্চারা এইটাও জানে প্রতিটা মুহূর্ত বয়ে যাচ্ছে, তার ড্রামাতে নির্ধারিত রয়েছে, আবার ওই রকম রিপিট হবে। বাচ্চাদের বোঝানো হয়। বাইরে বক্তৃতা ইত্যাদি তো অনেক ধরনের নতুনরা আসে শোনার জন্য। তোমরা মনে করো বেদ শাস্ত্র ইত্যাদির উপর কত মানুষ সার্ভিস করে, তো ওদের কি আর জানা থাকে যে ঈশ্বর নিজের রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝান? রচয়িতা এসে সমগ্র জ্ঞান শোনান,
এই সময় ত্রিকালদর্শী তৈরি করা, তো এইটা একমাত্র বাবার কাজ। শাস্ত্রে এসব কথা নেই, তো এইসব হলো নতুন কথা। আর যে নতুনত্বর যুগে যার নেশা থাকবে না, সে শাস্ত্র নিয়ে পড়ে থাকবে আর এক জায়গার মধ্যে বারবার ঘুরতে থাকবে। বাবা বারংবার বোঝান যে কোনো জায়গায় প্রথমে এইটা বোঝাও যে গীতার ভগবানকে, শ্রীকৃষ্ণ না শিব। এই কথা প্রজেক্টরে তোমরা বোঝাতে পারবে না। প্রদর্শনীতে চিত্র সামনে থাকে, তার উপর বুঝিয়ে তোমরা জিজ্ঞাসা করতে পারো, এখন বলো গীতার ভগবানকে, জ্ঞান সাগরকে। কৃষ্ণকে তো বলা যাবে না। পবিত্রতা, সুখ, শান্তির সাগর, লিবারেটর গাইড কে? প্রথম দিকে তো লেখা উচিত, ফর্ম ভর্তি করা উচিত, তারপর সবার সই নেওয়া চাই। পাখির আওয়াজ হচ্ছিল, দেখো কত ঝগড়া করে। এই সময় সারা দুনিয়াতে লড়াই ঝগড়াই হতে থাকে, মানুষের মধ্যে হতে থাকে, তো পশু পাখির মধ্যে তো হতে থাকবে। তো মানুষও নিজেদের মধ্যে লড়াই করতে থাকে, তো মানুষের মধ্যে বোঝানোর বুদ্ধি থাকে, কিন্তু পশু পাখিদের মধ্যে বোঝানোর তো শক্তি নেই, বুদ্ধি নেই। এখানে তফাৎ। 5 বিকারও মানুষের মধ্যেই বলা হবে, জানোয়ারের তো সেসব নেই। এসব হলো পাপের দুনিয়া, এটা হলো পাপের দুনিয়া। ওয়ার্ল্ড মানুষের জন্যই বলা হয়। কলিযুগে হলো আসরিক সম্প্রদায়, সত্যযুগে হলো দৈবী সম্প্রদায়। এখন তোমরা বাচ্চারা সমস্ত কন্ট্রাস্টের কথা জানো, আর তোমরা বোঝাতেও পারো। তোমরা প্রমাণ দিয়ে বলতে পারো। সিঁড়িতেও তোমাদের 84 জন্মের উত্থান আর পতনের যে চিত্র আছে, সিঁড়িতে ভালো মতো ক্লিয়ার দেখানো হয়েছে। নিচে হলো পতিত, উপরে হলো পবিত্র। তো এতে খুবই ক্লিয়ার। সিঁড়ি হলো প্রধান আরোহণের কলা আর অবরোহণের কলা। কারণ আমরা সত্যযুগ ত্রেতাতে আমরা আরোহণ করি, আর দাপর কলিযুগে আমরা নিচে নেমে আসি। এই সিঁড়ি খুব ভালো। এটাতে এমন কি দেওয়া যায় যাতে মানুষ একদমই ভালোভাবে বুঝে যাবে যে বরাবর এই হলো পতিত দুনিয়া। তো বাবা বলে, তা নিয়ে তোমরা এখন তো এই সময় সেমিনার করো, তোমরা নিজেদের মধ্যে মত বিনিময় করো, পরামর্শ করো। তো পবিত্র দুনিয়া স্বর্গ ছিল, এখানে হলো সবাই পতিত। পবিত্র একজনও থাকতে পারে না। রাত দিন এই ভাবনা চলা উচিত। আত্মপ্রকাশ বাচ্চা লেখে, বাবা এরকম চিত্র তৈরি করব। বাবা বলে, তা বিচার সাগর মন্থন করে চিত্র তৈয়ার করো, কিন্তু সিঁড়ির চিত্র খুব ভালো তৈরি করা উচিত। এর উপর অনেকটা বোঝানো যায়। 84 জন্ম সম্পূর্ণ করে আবার প্রথম নম্বর জন্ম নিয়েছে, আবার অবতরণের কলা থেকে উত্তরণের কলাতে যেতে হবে। এতে প্রত্যেকের বিচার চলা চাই। বাবা বলছে যে তাকে আরও ইনোভেট করো, তা না হলে সার্ভিসে কী করে তো বোঝাতে পারবে। চিত্র দিয়ে বোঝানো খুবই সহজ। সত্যযুগের পরে সিঁড়ি দিয়ে নামতে হয়। 16 কলা, 14 কলা, 12 কলা, তো এখন তোমাদের হয়ে গেছে 9 কলা, শূন্য কলা। এও বাচ্চারা জানে আমরা হলাম পাঠধারী অ্যাক্টার্স। এখান থেকে ট্রান্সফার হয়ে সোজা সত্যযুগে যায় না, প্রথমে শান্তিধামে যেতে হবে। হ্যাঁ, তোমাদের মধ্যে নম্বর অনুযায়ী থাকে যারা এই ড্রামাতে নিজেকে পাঠধারী মনে করে। কারণ পাঠধারী মনে করে যদি এখন আমরা জীবনকে চালাতে পারি, তবে জীবনটা আমাদের খুবই সুন্দর হয়ে যাবে। দুনিয়াতে এরকম কেউ বলতে পারে না যে আমরা হলাম পাঠধারী। আমরা লিখেও থাকি যে পাঠধারী অ্যাক্টার্স থাকা সত্ত্বেও ড্রামার ক্রিয়েটার, ডাইরেক্টর আদি মধ্য অন্তকে জানতে পারে না। তো তারা হলো ফার্স্ট ক্লাস অবুঝ। বাবা কত সুন্দর বিশ্লেষণ আমাদেরকে দিচ্ছেন যে অবুঝের একটা বাবা সীমারেখা দিচ্ছেন, ফার্স্ট ক্লাস অবুঝ। তো এ তো হলো শিব ভগবানবাচ। শিব ভগবানবাচ ব্রহ্মা তন দ্বারা, ব্রহ্মা শরীর দ্বারা। এখন বাবা আমাদেরকে এই জ্ঞান সাগর আমাদেরকে তিনি জ্ঞানের সমস্ত পার্ট আমাদেরকে বোঝাচ্ছেন। জ্ঞান সাগর হলেন সেই নিরাকার, তার নিজের শরীর নেই। বোঝার জন্য অনেক বড় যুক্তি তিনি দিচ্ছেন।
বাচ্চারা তোমাদের খুবই নেশা থাকা উচিত। আমরা কি কারোর গ্লানি করতে পারি? এটা তো রাইট কথা, কারণ আমরা ভগবানের সন্তান, আমরা ব্রহ্মার সন্তান, আমরা কখনো কারো গ্লানি করতে পারি না। বড় বড় যারাই আছে তাদের সকলের চিত্র তোমরা দিতে পারো, সিঁড়ির চিত্র সকলকে দেখাতে পারো এবং তার উপর অনেককে মোটিভেট করতে পারো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, ভারতে সুখ শান্তি স্থাপন করার জন্য বা ভারতকে স্বর্গ স্থাপন করার জন্য নিজেদের মধ্যে সেমিনার করতে হবে, শ্রীমত অনুযায়ী ভারতের এরকম সেবা করতে হবে। নাম্বার 2, সার্ভিসে উন্নতি করতে বা সার্ভিস করে উচ্চপদ প্রাপ্ত করার জন্য দেহি অভিমানী থাকার পরিশ্রম করতে হবে, জ্ঞানের বিচার সাগর বন্ধন করতে হবে। আজকের মাতা পিতা বাপদাদার বাচ্চাদের প্রতি বরদান: পবিত্রতার আধারে সুখ শান্তির অনুভবকারী নম্বর 1 অধিকারী ভব। পবিত্রতার আধারে সুখ শান্তির অনুভবকারী নম্বর 1 অধিকারী ভব। যে বাচ্চারা পবিত্রতার প্রতিজ্ঞাকে সদা স্মৃতিতে রাখে তাদের সুখ শান্তির অনুভূতি শত হবে। পবিত্রতার অধিকার নিতে নম্বর 1 থাকা অর্থাৎ সর্বপ্রাপ্তিতে নম্বর 1 হওয়া, এই জন্য পবিত্রতার ফাউন্ডেশনকে কখনো দুর্বল করো না, তবেই লাস্ট ও ফার্স্টে যেতে পারবে। এই ধর্মে সদা স্থির থাকো। যা কিছু হয়ে যাক, ব্যক্তি, প্রকৃতি, পরিস্থিতি যতই নাড়ানোর চেষ্টা করুক, কিন্তু শরীর যায় যাক, কিন্তু ধর্ম যেন না যায়। আজকের স্লোগান: ব্যর্থ থেকে ইনোসেন্ট হও, তাহলে সত্যিকারের সেন্ট হয়ে যাবে। ব্যর্থ থেকে ইনোসেন্ট হও, তাহলে সত্যিকারের সেন্ট হয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বর দ্বারা সফলতা সম্পন্ন হও। তার অন্তর্গত বাবা বলেছেন, বাপদাদা চান যে প্রত্যেক বাচ্চা একরস শ্রেষ্ঠ স্থিতির আসনধারী, একান্তবাসী, অশরীরী, একতা স্থাপক, এক নামী ইকোনমির অবতার হোক। একে অপরের চিন্তা ভাবনাকে বুঝে সম্মান দিয়ে, একে অপরকে ইশারা দিয়ে লেনদেন করে নিজেদের সংগঠনের শক্তির স্বরূপ প্রত্যক্ষ করো। কেননা তোমাদের সংগঠনের একতার শক্তি সমগ্র ব্রাহ্মণ পরিবারকে সংগঠনে নিয়ে আসার নিমিত্ত হবে। আচ্ছা, ওম শান্তি।